নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি তৈরি করব চিতই পিঠে। চিতই পিঠে বানানোর জন্য আগে থেকে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ছোট কামিনীভোগ চালটা নিয়ে নিয়েছি। এটা আমি 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো মতো চালটা আমার ভিজে গেছে। এবার আমি চালের জল ঝরাতে দিয়ে দেবো। এখানে একটা বাটির মধ্যে ঝুড়ি বসিয়ে দিলাম। এবার আমি চালের জল শুদ্ধ চালটা ঢেলে দেব। চালের জল খুব ভালো মতো করে ঝরিয়ে নিয়ে চালটাকে কিন্তু আমি শুকনো শুকনো করে নেব। চিতই পিঠে বানানোর জন্য চাল ভিজিয়ে রেখে জল ঝরিয়ে চাল শুকনো করে নেওয়ার পর বেটে নিলে খুব ভালো চিতই পিঠে তৈরি হয়। চালটা আমি এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়ে একটু শুকিয়ে নেব। চালের জলটা আমি ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে এবার মিহি করে শিলনোড়ায় বেটে নেব। চিতই পিঠে বানানোর জন্য চালটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। আর শিলনোড়ায় চাল বাটলে পিঠের স্বাদ কিন্তু খুব ভালো হয়। এইভাবে মিহি করে সমস্ত চালটা আমি বেটে নেব। চালটা আমার বাটা হয়ে গেছে। একদম মিহি করে চালটা আমি বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে চালের গুঁড়োটা আমি তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা খুব ভালো করে চালের গুঁড়োর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। চিতই পিঠে তৈরি করার জন্যে যদি শিলে চাল বেটে নিই তাহলে কিন্তু গরম জলেই চাল গুঁড়োটা মাখতে হবে। এখানে কিন্তু আমি ফুটন্ত গরম জল দিয়েছি। আরও কিছুটা জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এটা কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে। আর ঘনত্বটা আমি খুব লুজও করিনি, আবার খুব টাইটও করিনি। ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আমি বুলিয়ে দেব। এভাবে তেলটা একটু তলায় বুলিয়ে দিলে পিঠেটা লাগে না। এবার আমি খুব ভালো করে এটা আরেকবার নেড়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি এক হাতা করে দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে আমি এটা ঢেকে দেব। কাপড়ের টুকরোটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। এইভাবে ধারগুলো খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা এবার খুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমার হয়ে গেছে চিতই পিঠে। এবার আমি তুলে নেব। আবারও একটু তেল বুলিয়ে দেবো। একইভাবে বাকি চিতই পিঠেগুলো আমি করে নেব। চিতই পিঠেগুলো কিন্তু আমার খুব ভালো হয়েছে, একদম নরম নরম। এক এক করে সমস্ত পিঠেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি চিতই পিঠের সঙ্গে খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে চিতই পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই চিতই পিঠে তৈরির পদ্ধতি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।